জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন গোমাতাকে খাইয়ে দিন এই একটি জিনিস, কোটিপতি হয়ে যাবেন। দুঃখ কষ্ট, বিপদ আপদ, পিতৃদোষ, অকাল মৃত্যু, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়তে থাকবে। সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার ঘর। যদি এই ছোট্ট জিনিসটি চুপচাপ গোমাতাকে খাইয়ে দিতে পারেন, তৎকালীন দারিদ্রতা আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে। আর 33 কোটি দেবদেবীর ধারণকারী গোমাতার আশীর্বাদ মিলবে। আর কখনোই ঘরে অন্নের অভাব হবে না। সর্বদাই ঘরে অন্নের ভাণ্ডার অন্নে পরিপূর্ণ হয়ে থাকবে। বন্ধুরা, বিশ্বাস করুন, নতুন বছরের প্রথম দিন যদি সমস্ত নিয়মবিধি মেনে এই উপায়টি করতে পারেন, তো আপনাদের ঘর সুখ শান্তি সমৃদ্ধি আর অর্থে ভরে উঠবে। বন্ধুরা, যদি চান আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদাই গোমাতার আশীর্বাদ থাক, পিতৃদেবদের আশীর্বাদ থাক, দেবদেবীর আশীর্বাদ থাক, স্বয়ং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাক, তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয়, জয় গোমাতার জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই উপায়টি করতে পারলে সর্বদাই আপনারা জীবনে ধন সুখ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন চেষ্টা করবেন গঙ্গা নদীতে স্নান করবার। আর যদি একান্তই স্নান করতে না পারেন, তাহলে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা গঙ্গা জল দিয়ে স্নান করে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন। তারপর পিতৃতর্পণ করবেন। আর আপনাদের সামর্থ্য মতো গরিব দুঃখী ভিখারি মানুষকে দান করবেন। মনে রাখবেন, বছরের প্রথম দিন দান করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। বছরের প্রথম দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ড দান করা অত্যন্ত ফলদায়ক। তাই এই দিন পিণ্ড দান করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়, মোক্ষ লাভ করতে পারে। বন্ধুরা, চেষ্টা করবেন বছরের প্রথম দিন হনুমানজি, ভগবান শনিদেব ও মঙ্গলদেবের পূজা অবশ্যই করবেন। যদি এই দিন আপনারা হনুমানজি, মঙ্গলদেব ও শনিদেবের পূজা করতে পারেন, তো আপনার জীবনে থাকা সমস্ত মঙ্গল দোষ থেকে মুক্তি মিলবে এবং একজন ব্যক্তি জীবনে ধন সুখ বৈভব প্রাপ্তি করতে পারবেন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সনাতন পরম্পরা হিসাবে যে ঘরে গোমাতা থাকে ওই ঘর থেকে সমস্ত বাস্তুদোষ সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, গোমাতার সেবা করলে, গোমাতার পূজা করলে নবগ্রহ শান্ত হয়ে যায়। গরমের সময় গোমাতাকে অবশ্যই জল খাওয়াবেন। গোমাতার শরীরে 33 কোটি দেবদেবী বসবাস করেন, অর্থাৎ গোমাতা তার শরীরে 33 কোটি দেবদেবী ধারণ করেন। তাই গোমাতার থেকে অনেক সময় শুভ এবং অশুভ সংকেতও পাওয়া যায়। বন্ধুরা, গোমাতা দুধ দেওয়ার সময় যদি লাথি মারে আর সমস্ত দুধ যদি মাটিতে পড়ে যায়, তাহলে এটা কিন্তু অত্যন্ত একটি অশুভ সংকেত বলে মানা হয়। আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে যান বা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য নিজেকে তৈরি করছেন, বা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি বাইরে যাচ্ছেন, বা নতুন ব্যবসা শুরু করেছেন তার জন্য আপনি বাইরে যাচ্ছেন, আর বাইরে বেরিয়ে যাওয়ার সময় যদি আপনি দেখতে পান যে গোমাতা তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে,
তাহলে নিশ্চিত রূপে আপনি জানবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন, আপনি সাকসেস হবেন। বন্ধুরা, আপনি যদি কোনো যাত্রায় যান বা কোথাও যাচ্ছেন, কোনো শুভ কাজে যাচ্ছেন, তো আপনি শুনতে পেলেন গোমাতা ডাকছে, বা রাত্রেবেলায় আপনি শুনতে পারলেন গোমাতা ডাকছে, এটা কিন্তু অত্যন্ত শুভ একটি ইঙ্গিত। বন্ধুরা, ভুল করেও কখনো গোমাতার সঙ্গে এই কাজগুলি করবেন না, ঘোর পাপে পড়ে যাবেন, জীবনে নেমে আসবে নানান রকম সমস্যা। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন গোমাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, গোমাতা বাড়িতে আসলে তাড়িয়ে দেয়, গোমাতার ঠিকঠাক দেখাশোনা করে না, মারধর করেন। গোমাতা যতদিন দুধ দেয় ততদিন সেই গোমাতার সেবা করেন, ভালো ভালো খাবার দাবার দেন। আর যখন গোমাতা দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন গোমাতাকে অবহেলা করেন, ঠিকঠাক খেতে দেন না, মারধর করেন। তো বন্ধুরা, এমনটা আপনারা কখনোই করবেন না, ঘোর পাপে পড়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে গোমাতাকে কখনোই মারধর করা উচিত নয়। শাস্ত্র অনুসারে গোমাতাকে মায়ের স্থান দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি গোমাতাকে মারেন তো মাকে মারার সমান পাপ কিন্তু অর্জন করেন। ওই মানুষ নরকলোকে হাজার হাজার বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করেন, আর ওই মানুষ পশুজনিতে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এক সময়কার কথা, গৌতম মুনি একবার লাঠি দিয়ে একটি গোমাতাকে মেরেছিলেন। এর ফলে ওই গোমাতার মৃত্যু হয়েছিল। আর ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম মুনিকে 100 বছর তপস্যা করতে হয়েছিল। বন্ধুরা, গোমাতা জল খাচ্ছে, তো এমন অবস্থায় গোমাতাকে যদি তাড়িয়ে দেন তো আপনি কিন্তু ঘোর পাপে পড়ে যাবেন, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বন্ধুরা, শাস্ত্রে লেখা রয়েছে গোমাতা যে জায়গায় থাকে, যে বাড়িতে থাকে, সেই জায়গায় এবং সেই বাড়ি থেকে সমস্ত অশুভ দোষ সমাপ্ত হয়ে যায়। গোমাতা যেখানে থাকে সেই জায়গায় যে ব্যক্তি, গোমাতা যে জায়গায় থাকে সেই জায়গায় যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সেই ব্যক্তি অজান্তে বা জেনে যদি কোনো পাপ করে থাকেন সেই পাপ থেকে অনায়াসে মুক্তি পেয়ে যাবেন, আর মৃত্যুর পর স্বর্গলোকে স্থান পাবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে গোমাতার দুধ বাছুরের জন্য হয়। গোমাতা তার দুধ বাছুরকে খাওয়ানোর পর যে দুধ বেঁচে থাকবে সেই দুধ মানুষের নেওয়া উচিত। এমন অনেক মানুষ রয়েছেন গোমাতার সমস্ত দুধ নিয়ে নেন, বাছুরের জন্য কিছুই অবশিষ্ট রাখেন না। এমনটা কখনোই করবেন না, ঘোর পাপে পড়ে যাবেন। এমন দুধ যে দুইবে আর যে খাবে দুজনাই সমান পাপ করবেন। বন্ধুরা, শাস্ত্রে আরও লেখা রয়েছে গোমাতার পিঠে কখনো বসবেন না। যে ব্যক্তি গোমাতার পিঠে বসবেন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। একমাত্র স্বয়ং মহাদেব আর মাতা পার্বতী গোমাতার পিঠে বসতে পারেন, কারণ নন্দী স্বয়ং মহাদেবের সাবারি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বন্ধুরা, এর সাথে সাথে শাস্ত্রে গোদান করার বিশেষ মাহাত্ম্যর কথা উল্লেখ রয়েছে। কিন্তু বন্ধুরা, কখনো যে গোমাতা অসুস্থ তাকে দান করবেন না। যে ব্যক্তি গোদান করবেন সেই ব্যক্তি মহান পুণ্য অর্জন করবেন এবং স্বর্গলোকে স্থান পাবেন। সূর্য, চন্দ্র, মঙ্গল ও শুক্রের সঙ্গে যুক্ত যদি রাহুর সঙ্গে হয়, হ্যাঁ বন্ধুরা, সূর্য, চন্দ্র, মঙ্গল ও শুক্রের সঙ্গে যুক্ত যদি রাহুর সঙ্গে হয় তাহলে পিতৃদোষের সৃষ্টি হয়। আর এই দোষের কারণে মানুষের জীবনে নানান রকম সমস্যা দেখা দেয়। তো এই পিতৃদোষ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন বা যে কোনো দিন, একাদশীর দিন, পূর্ণিমার দিন, অমাবস্যার দিন বা যে কোনো শুভ দিনে
গোমাতাকে কিন্তু রুটি, ছোলা, গুড় এই জিনিসগুলি খাওয়াবেন। দেখবেন পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা মনে রাখবেন, যদি আপনি কোনো শুভ কাজে যান আর যাওয়ার সময় আপনি দেখলেন যে আপনার সামনে গোমাতা দাঁড়িয়ে রয়েছে, গোমাতা তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে, তাহলে বুঝবেন ওই যাত্রা বা ওই কাজে আপনি অবশ্যই সফল হবেন। আর যে ঘরে গোমাতা থাকে সেই ঘরের সমস্ত বাস্তু দোষ সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা প্রত্যেক দিন সকালে আপনারা একটি করে রুটি বানাবেন আর সেই রুটি গোমাতাকে খাইয়ে দেবেন। বন্ধুরা ভুল করেও বাসি রুটি গোমাতাকে খাওয়াবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার পরিমাণ অর্থাৎ অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে। আর আপনি যে কাজে শুরু করবেন, যে কাজে যাবেন, প্রত্যেকটা কাজে অসফল হবেন, সফলতা অর্জন করতে পারবেন না। এতে আপনার ঘরে সর্বদাই থাকবে দুঃখ, দারিদ্রতা। তাই আপনারা সর্বদাই গোমাতাকে টাটকা রুটি খাওয়াবেন। বন্ধুরা ঘরের পচে যাওয়া সবজি, পচে যাওয়া ফল দেখবেন অনেকেই রয়েছেন গোমাতাকে খাইয়ে দেন। তো ভুল করেও এগুলো গোমাতাকে খাওয়াবেন না, আপনি ঘোর পাপের ভাগীদারি হয়ে যাবেন। বন্ধুরা আপনারা আটা মাখাবেন আর সেই আটার 11টি গোলা তৈরি করবেন। তারপর সেই প্রত্যেকটি গোলাতে একটু করে হলুদ লাগিয়ে দেবেন আর সেই আটার গোলা একটি করে গোমাতাকে খাইয়ে দেবেন। আর আটার গোলা গোমাতাকে খাওয়ানোর সময় গোমাতার শিঙে, গোমাতার পিঠে, গোমাতার মাথায়, গোমাতার চরণ স্পর্শ করবেন। দেখবেন এই কাজটি করতে পারলে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। আর গোমাতার শরীরে থাকা 33 কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আর অবশ্যই গোমাতাকে 7 বার পরিক্রমা করবেন। আর যখন গোমাতাকে রুটি খাওয়াবেন, শুধু রুটি ভুল করেও খাওয়াবেন না, সেই রুটির মধ্যে একটু হলুদ, একটু গুড়, একটু ঘি বা ছোলা দেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা তো সম্পূর্ণ দেখলেন। তো অবশ্যই গোমাতাকে কিন্তু একটি করে রুটি সকালবেলায় বানিয়ে খাওয়াবেন। দেখবেন এতে আপনাদের ঘরে কখনোই অন্ন বস্ত্রের অভাব হবে না। আর মা লক্ষ্মীর কৃপা সর্বদাই থাকবে আপনাদের ওপর। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।